আসসালামু আলাইকুম। ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের সবার মনে একটা কমন প্রশ্ন, যারা মান উন্নয়ন দিবা বা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে, ১ বা ২ বিষয়ে ফেল করেছো বা রেজাল্ট ভালো করার জন্য আবারও পরীক্ষা দিচ্ছ। সেক্ষেত্রে তাদের পরীক্ষার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এবং ২০২৬ সালে যে প্রশ্নে পরীক্ষা দেবে, অর্থাৎ সবার প্রশ্নপত্র কি সমান হবে? মানে একই প্রশ্নপত্রে কি সবার পরীক্ষা হবে? তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে এবং এটার উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে এখানে দেখো, এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হচ্ছে ২১ এপ্রিল থেকে এবং এখানে ৩১টি জরুরি নির্দেশনা দিয়েছে, যেগুলো আগে থেকেই তোমরা জানো এবং আগেও কয়েকবার এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল, যে টয়লেট তল্লাশি সহ অর্থাৎ নকল বিষয়ক যে নির্দেশনা। এখানে আরো একটি বিষয় রয়েছে, দেখো, চিঠিতে বলা হয়েছে অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১০টা থেকে শুরু হবে। এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এই কথাটা মানে হচ্ছে তোমাদের ২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকম নির্দেশনাই দেওয়া হয়েছিল। এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা, এই দুটো পরীক্ষার জন্য আমি বলছি তোমাদের আলাদা প্রশ্নের পরীক্ষা হবে। এই বিষয়ে আমি উদ্ভাস, তারপর আরো কয়েকটি কোচিং সেন্টারের সঙ্গে কথা বলেছিলাম। তো ওনারা আমাকে যেটা জানালো সেটা হচ্ছে যে এই বছরও এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাটা আলাদা প্রশ্নের পরীক্ষাটা হবে। এইখানেও কিন্তু চিঠিতে ওইটাই বলা হচ্ছে যে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র, অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নটা তৈরি করা হবে এবং সেই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে এবং ২৬ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ২৬ খ্রিস্টাব্দের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের পরীক্ষাটা নেওয়া হবে। তো এই মূলত যে বিষয়টা, যারা অনিয়মিত এবং মান উন্নয়ন আছো তোমাদের আলাদা প্রশ্নের পরীক্ষা হবে এবং ২৬ সালের ব্যাচে যারা নিয়মিত আছে তাদের আলাদা প্রশ্নের পরীক্ষা হবে। এখন এখানে আরো কিছু নিয়ম দেওয়া রয়েছে, যেমন প্রতি ২০ জন পরীক্ষার্থীদের একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন করে দায়িত্ব পালন করবেন এবং ৫ ফুট ৬ ফুট লম্বা প্রতি বেঞ্চে ২ জন থাকবে, ৪ ফুট লম্বা বেঞ্চে একজন আসন থাকবে। এভাবে অনেক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে যে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে, যেগুলো তোমরা আগেও জেনেছো। সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এই নির্দেশনাগুলো আগেও দেওয়া হয়েছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।